সোমবার স্বাস্থ্য ভবনের দ্বারস্থ মালতী বিশ্বাসের পরিবার দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস, ঘটনার সঠিক তদন্ত হবে। স্বাস্থ্য দপ্তর তদন্ত করে খতিয়ে দেখবে অভিযোগ। সেবাশ্রয় অস্বস্তি বহাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ মালতী বিশ্বাসকে ডেকে পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। সোমবার স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয় মালতী বিশ্বাসের পরিবার। মালতীর পরিবারকে ডেকেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। যদিও এদিন শুধুমাত্র ভুক্তভোগীর ছেলে আসেন মন্ত্রীর সঙ্গে দেখা করতে। দেখা করেন শারদত্ত মুখোপাধ্যায় ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে। অভিযোগ জানানোর পাশাপাশি চিকিৎসার সমস্ত নথি তুলে দেন স্বাস্থ্যমন্ত্রীর হাতে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন, ঘটনার সঠিক তদন্ত হবে। ভুক্তভোগীর পরিবারকে 100% সহযোগিতা করব। তদন্তকারীদের সাহায্য করবে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তর অলরেডি একটা ফাইল শুরু করেছে সেবাশ্রয়ের ব্যাপারে, তো সেটা ইনকোয়ারি কমিটিও তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলেই সব শুরু করব। কিছুটা প্রিলিমিনারি কথাও হয়েছে স্যারের সঙ্গে। অনারেবল চিফ মিনিস্টার আমাকে বলেছেন যে শুরু করতে, উনি নিজে পর্যবেক্ষণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেক ধাপে আমি জানানোর দায়িত্ব আমার। তো কতটা কি এগোচ্ছে, কি তথ্য পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সেগুলো জানানো হবে। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে। ভুল চিকিৎসার জন্যই মায়ের পা বাদ, অভিযোগ ভুক্তভোগীর ছেলে। বিশেষ করে আমাদের অনারেবল মিনিস্টার হেলথ ডিপার্টমেন্টের শারদত্ত মুখোপাধ্যায়, তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন এবং আজকে তার কাছে এসেছি। তার এত অমায়িক ব্যবহার, তিনি সর্বপ্রথম বললেন যে মা আমার মা, আপনারও মা, অতএব মায়ের কাছে সরকারের পক্ষ থেকে সবচেয়ে প্রথম আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি। মাকে বলবেন যে সরকারই করুক না কেন দুর্ঘটনা, আমি ক্ষমা প্রার্থী। সত্যি ওনার অমায়িক ব্যবহারের জন্য আমি আপ্লুত। আর তিনি কথা দিলেন আজকে তিনি সেবাশ্রয়ের সমস্ত কাগজপত্র, ভুয়ো ডক্টরদের সাইন কাগজপত্র নিলেন, সাথে এফআইআর এর কাগজপত্র নিলেন, এমআর বাংলার কাগজপত্র নিলেন, অ্যাম্পুটেশন সার্টিফিকেট নিলেন, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিলেন, সমস্ত কাগজপত্র নিলেন। আজ থেকে উনি নতুন স্বাস্থ্য দপ্তরে ফাইল করলেন যাতে তদন্ত চলে, এবং সাথে উনি আশ্বাস দিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এই বিষয়টিকে আরো যাতে সুন্দরভাবে যেন বিচার পাই তার ব্যবস্থা করবেন। যারা চিকিৎসার দায়িত্বে ছিল তারা আদৌ ডাক্তার কিনা প্রথমেই সন্দেহ প্রকাশ করেছিলেন মালতী বিশ্বাস। তার আরো দাবি, এক চিকিৎসক তার কাছ থেকে টাকাও দাবি করেছিলেন। আমি তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার এই যন্ত্রণাটা কতটা, আজ আমার পা নেই, আমি ইচ্ছা মতন হাঁটা চলা করতে পারি না। আমি এই বিছনাতেই আমার সমস্ত কিছু এমন। এইটাই আমি চাই, সুষ্ঠু বিচার চাই। আমার পা ভুল চিকিৎসার জন্য বাদ গেছে, ভুল অপারেশন করার জন্য আমার পায়ে শিরা কেটে বাদ চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে গুচ্ছ অভিযোগ উঠেছে। হোমিওপ্যাথি ডাক্তারদের দিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা থেকে শুরু করে অনুমতি ছাড়া এক্সরে, ইউএসজি মেশিন আনার অভিযোগ উঠেছে সেবা ক্যাম্পের জন্য ডেকোরেটার্সের অর্থ না দেওয়ারও। সেবাশ্রয় তো আমাদের দলের কোনো কর্মসূচি নয়, এবং সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি জীবনে যাইও নি। ফলে সেবাশ্রয় যারা করেছেন, যারা যেতেন, যারা পাহারা দিতেন, যারা ছবি তুলতেন, সম্ভবত তারা বিস্তারিত বলতে পারবেন, আমি বলতে পারবো না। এ ব্যাপারে গত শুক্রবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এবার সরাসরি ভুক্তভোগীর পরিবার স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হওয়ায় আরও বিপাকে একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নিউজ টাইম।